প্রথম কথা, এগুলো কোনো প্রশাসনিক বৈঠক নয়, এগুলো তৃণমূলের সভা। পশ্চিমবঙ্গে কোথাও কোনো দাঙ্গা হয়নি। যা হয়েছে সেটা হচ্ছে পরিকল্পিত ছক কষে হিন্দু পরিবারের উপরে আক্রমণ করা হয়েছে মুর্শিদাবাদে। আর দাঙ্গার প্ররোচনা দেয় তো তৃণমূল। যখন পশ্চিমবঙ্গে কোনো ক্যাবিনেট মন্ত্রী দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের কথা বলেন, কলকাতার মধ্যে মিনি পাকিস্তানের কথা বলেন, যখন হাম দো হামারা দো নয় হাম দো হামারা ছে হোনা চাইয়ে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কথা বলেন, তখন তো মুখ্যমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করেন না। মুখ্যমন্ত্রী নিজে যখন ঈদুল ফিতরের সভায় বলেছিলেন যে বিজেপির যে হিন্দু ধর্ম সেটা হচ্ছে গান্ধা ধর্ম, তাহলে উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ, ছত্তিশগড়ের মানুষ, মধ্যপ্রদেশের মানুষ, দিল্লির মানুষ, এরা কি গান্ধা ধর্ম প্র্যাকটিসিং করছেন? তো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এসেছে। একতরফা আক্রমণ হয়েছে। আর ডিএমএসপি কি করবে? পুলিশ কি করবে? পুলিশকে পরিচালনা করে কে? তারা তো কোনো স্বশাসিত সংস্থা নয়। প্রশাসনের দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর হাতে, পুলিশ মন্ত্রী তিনি। যদি বিচ্যুতি হয়ে থাকে সেটা তার বিচ্যুতি। তিনি বলছেন যে দাঙ্গা আটকাবে। দাঙ্গা আটকাবেন কি করে? এই তো যে রিপোর্ট এসছে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, তারা এই আক্রমণের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা নেই, যেটা আছে একতরফা হিন্দুদের উপরে আক্রমণ। কিন্তু দীর্ঘদিন এটা চলবে না। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ জঙ্গিদের জন্য, আর তৃণমূল কংগ্রেসের জন্য এটা হয়ে গেছে একটা সেফ হোম। যে রাজ্যে রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট, যে রাজ্যে প্রকাশ্যে বাংলাদেশি মুসলমানদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর আহ্বান জানায়, তো সেখানে তো জঙ্গি ঢুকবেই। জঙ্গিরা ভেবে যে এত ভালো জায়গার কোথায় পাবো? ভারতবর্ষের যেখানে যেখানে অবিজেপি শাসিত রাজ্য, তামিলনাড়ুর মতো জায়গাতেও যখন মাইগ্রেন্ট লেবারদের চেক করা হচ্ছে আইডেন্টিটি, তখন দেখা যাচ্ছে যে ফেক আধার কার্ড, ফেক আইডি তারা তৈরি করেছে কোথা থেকে? সব উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং তার মধ্যে বিশেষ করে বারাসত। সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায়, জাল নোট পাওয়া যায়, কোথায় তৈরি হয়? তার মধ্যে 90% তৈরি হয় মালদার কালিয়াচকে। সুতরাং প্রত্যেকটা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে গেছে। আর যতদিন এই সরকারটা থাকবে, এটা আস্তে আস্তে ওই পশ্চিম বাংলাদেশের দিকে যাবে। আমরা এটাকে ইসলামিক রিপাবলিক বানাতে দেব না।